প্রথম দফা নির্বাচনের আজ শেষ প্রচার। আজ সকাল সকাল প্রচার করতে দেখা গেল শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গৌতম দেবকে। ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে করলেন জনসংযোগ। শিলিগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দেব আজ শেষ দিনের প্রচারের সকালে তিনি শিলিগুড়িতে পুরসভার ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালান। ভোটখোলা গাড়িতে প্রচার চালান তৃণমূল প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে করেন জনসংযোগ। শিলিগুড়ির ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডে ভোটখোলা গাড়িতে দেখা যায় প্রচার করতে, জনসংযোগ করতে তৃণমূল প্রার্থী গৌতম দেব। প্রথম দফা নির্বাচনের আজ শেষ প্রচার এবং আজ শেষ দিনে জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। ভোটের আগে কিংবা ভোটের দিন বহিরাগতদের দিয়ে শিলিগুড়িতে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, কিন্তু ভোটের দিন কোনো অশান্তি হলে নিজের জীবন দিয়ে তার রুখবেন বলে জানিয়েছেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। শোনাবো। নির্বাচন পর্বের পুরোটাই লক্ষ্য করছি বাংলার মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বাংলার মানুষ আহত হচ্ছে, বাংলার মানুষ লজ্জিত হচ্ছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। তাই রবীন্দ্রসঙ্গীতকে কোনো সময় রবি শঙ্কর, কোনো সময় বঙ্কিম চট্টোপাধ্যায়, কোন শতকের মানুষ, সাহিত্য সম্রাট, বন্দে মাতরমের রচয়িতা আনন্দমঠ উপন্যাসে তাকে বঙ্কিমদা বলে সম্ভাষণ করা, রানী রাসমণির নামকে সঠিকভাবে উচ্চারণ না করতে পারা এবং উত্তরবঙ্গকে উত্তর বিহার বলে আখ্যায়িত করা এবং সর্বশেষে তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব।